বর্তমানে এই নোংরার মধ্যে দেখতেই পাচ্ছ চারপাশটা কী পরিমাণ নোংরা হয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের তুলনায় অনেকটা ভালো আছি। আজ হচ্ছে 11 জুন মঙ্গলবার। এখন বাজে সকাল কটা? 8:25 তো 8:25 রয়েছি মাদের ঘরে। তো চা খেতে বসেছি। অনেকদিন ব্লগ শ্যুট করা হয়নি। লাস্ট ভিডিও বোধহয় তোমরা দেখেছো, আমার মেয়ের জন্মদিনের ব্লগটা। তো সেই ভিডিওটা তো বুঝতেই পেরেছিলে নিশ্চয়ই যে কোনোরকম ব্লগ না, ওটা কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরেছি, শ্যুট করেছিলাম, সেটাই আর কি শেয়ার করলাম। আর আজকে ইচ্ছা আছে একটু ব্লগ ভিডিও বানানো, কিন্তু দেখি কতক্ষণ শরীর সঙ্গ দেয়। এই কারণেই বলছি, কারণ হাতে বেশিক্ষণ কোনো জিনিস একভাবে স্টে করাতে পারছি না। তো ট্রাইপড দিয়ে কাজ চালাতে হবে হয়তো বা। তবু শুরু তো করলাম। যেটুকু যা করবো আজকে সারাদিনে, কিছুই করি না আমি এখন, কাজবাজ সমস্তটা মাই করে। তাও টুকটাক যেটুকু যা আমি করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটার সাথে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আমার দিনটা যেভাবে কাটে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। বসে গেছি আটা মাখতে। এইসব কাজ আমি করি না, মাই করে। আজ মাখা নেই, তাই জন্য মাখতে নিয়েছি। আর মেয়ে গেছে স্কুলে, তো সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে ঠাকুরের নাম করে চা খেয়ে, না সরি ঠাকুরের নাম করে চা খেয়ে না, ঠাকুরের নাম করে কুমড়ো তরকারিটা বসে তারপরে চা খেলাম। চা খেয়ে রুটি ফুটি এখন আমি করছি না, কারণ হাতগুলো তো প্রেশার দিতে পারছি না, সেই জন্য আলাদা করে করছি না। আটাটা সব মাই মাখে, আজকে নেই বলে আমি একটু মাখতে না। আর এখন আমরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, মানে এখন না, আজকে তোমাদের সাথে এই ব্লগে একটা জিনিস শেয়ার করবো। আটাটা মেখে নিই, তারপর উপরে ঘরে যাই, তখন তোমাদের সাথে শেয়ার করছি। কিছু চেঞ্জেস এসছে, কী কী চেঞ্জ হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ইগনোর করো নিচটা, কারণ নিচের অবস্থা খুবই বেকার। তোমাদের দেখানোর জন্য উপরে আসলাম। কুর্তির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আর বলবো না অলমোস্ট ডান, পুরোই কমপ্লিট হয়ে গেছে। ঘরের অবস্থা খুব বিচ্ছিরি, দেখতেই পাচ্ছ। এখনও অনেক কাজ বাকি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাড়ি ছিলাম না, একদিনের ঝড়ে এই কাজটা আর এই কাজটা এই যে ভেঙে গেছে। আর এই যে সমস্তটা দেখতে পাচ্ছ, পুরো ঘর ফাঁকা। এখানে আমাদের খাটটা ছিল, সেটাও ফাঁকা। ও হ্যাঁ, পুটটির সাথে সাথে ওয়্যারিংয়ের কাজটাও হয়ে গেছে। ওয়্যারিংয়ের কাজ হয়ে গেছে, এখন কাজ বন্ধ রয়েছে যেহেতু কাল ষষ্ঠী। তো দুদিন দাদারা আসবে না, 2-3 দিন আসবে না। তো কিছু ডেকোরেটের কাজ আছে, সেগুলো কমপ্লিট করার পরে আবার রঙের কাজ হাত দেবে, তারপর আবার বোর্ড ফোর্ড লাগানো। এখন টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে। একভাবে কাজ হলে পরে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে বড় ঘরটার অবস্থা এইরকম কিছুটা। এইখানে আমরা শুচ্ছি এখন রাত্রিবেলা করে, এই নোংরার মধ্যে। এই দুটো পাপোশ পাতা রয়েছে। আমরা বর্তমানে এই নোংরার মধ্যে দেখতেই পাচ্ছ চারপাশটা কী পরিমাণ নোংরা হয়ে রয়েছে। আয়নাটা আজকে এই ঘরে কথা বলা যায় না, প্রায় 1 মাস পরে আমি আয়নাটাকে হাত দিলাম। 1 মাস না হলেও 20-22 দিন, 25 দিন তো হবেই। তো আয়নাটাকে পুরো খালি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। শুধু টেডিগুলো রেখেছি, রেখে এভাবে ঢাকা দিয়ে রেখেছি। আর আমি যেহেতু বাড়ি ছিলাম না, তোকে জানো না, তো ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম, যে কারণে আমি 1 মাস আমার বাবার বাড়িতে ছিলাম। দেখছো কী পরিমাণ ঘামছি। তো এখন একটু সুস্থ, পুরো সুস্থ না, পুরো সুস্থ হতে টাইম লাগবে। তো কী হয়েছে না হচ্ছে সেটা না হয় পরে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, তো যেহেতু আমি বাড়ি ছিলাম না আর বাড়িতে পুট্টির কাজ হয়েছে, তো আলনা টালনায় অনেক জামা কাপড় ছিল, যেগুলো আমার কাঁচা জামা কাপড়, সেগুলো পুরোই পুট্টির মানে ডাস্টে পুরো একদম খুবই মানে বাজে অবস্থা হয়ে গেছিলো। তো আমি বাড়ি এসে এই কদিন তো কিছুই করিনি। কালকে আস্তে আস্তে চেয়ারগুলো নিয়ে, যেখানে চেয়ার রয়েছে
এই চেয়ারটা নিয়ে ওখানে বসে বসে যত জামা কাপড় ছিল যেগুলো শোকেসের ভিতর দিকে ছিল সেগুলো যে ব্যাগের মধ্যে ভরেছি, ভরে আমি এটা নিচে নিয়ে যেতে পারছি না যেহেতু ভারী ব্যাগটা। তো তোমাদের দাদাভাইকে দিয়ে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাইকে ভেবেছিলাম বলবো। তো কালকে দুপুরে করেছি, ও বাড়ি এসে কাল অনেকটা রাতে ফ্যানটা চালায়, প্রচণ্ড গরম লাগছে, পারছি না। তো তোমাদের দাদাভাই এসছে কালকে অনেক রাতে, তার আজকে আবার সকাল সকাল বেরিয়ে গেছে, তাই আর নামানো হয় মানে নিচে নিয়ে যাওয়া হয়নি। তো এই হলো ব্যাপার, এটাই মানে দেখানোর ছিল তোমাকে, তো দেখালাম। চলো তাহলে এবার বিছানাটা গুছিয়ে ফেলি, কারণ সকালবেলা নেমে গেছি, বিছানা গোছানো হয়নি। তো দেখো বিছানাটা গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর উপরের ঘরে মাছটা করে নিয়েছি। সকালবেলা কুমড়োর তরকারি করেছিলাম, আর এখন আমি একদমই মশলা বাটছি না, মানে বাড়ি এসে এখনও পর্যন্ত বাটিনি। তো অল্প মশলা মিক্সিতে হতে চায় না, ওই জন্য এভাবে আদাটা গ্রেট করে নিয়েছি, তার সাথে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোলটা করবো, আর একটু আলু আর বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করবো। তো আলু দেখো ভাজতে দিয়ে দিয়েছি, কড়াইটার খুব নাজেহাল অবস্থা, প্লিজ ইগনোর করো তোমরা, কারণ আমি এখন সেভাবে কিছু প্রেশার দিয়ে করতে পারছি না, মানে হাতে প্রেশারটা একদমই দিতে পারছি না। তো দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পরে, আর রসুন আর একটু মানে 2 কোয়া মতন রসুন আর পেঁয়াজ আমি তেলের মধ্যে ভালো করে নরম করে ভেজে নিয়েছি। তারপরে এই যে একটু বেগুন দিয়ে দিলাম বাবার জন্য, দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো, মানে ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। একদম সিম্পলভাবে রান্নাটা করেছি। তো তারপরে দেখো একটু ঘরে চলে এসেছি, ঘরে এসে রেডি হয়েছি, মাথায় তেল দিলাম কারণ আজ একটু শ্যাম্পু করার ইচ্ছে আছে। তো দেখতেই পাচ্ছ তেল দিয়ে একদম চিপচিপা হয়ে গেছে, আর আমার এই শোকেসটার অবস্থা, পুরো ঘরের অবস্থা খুবই মেসি হয়ে রয়েছে, সেগুলো আজকে ঠিক করব, চেষ্টা করব ঠিক করার, চেষ্টা না অ্যাকচুয়ালি ঠিক করব, আজকেই করে নেবো। রান্না হয়ে গেছে, রেডি হয়েছি, একটু যাচ্ছি মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। হিঙ্গু দেখো রোদ গরমে এসে আর সহ্য হচ্ছে না, একটু বসলো, এখনও চেঞ্জ করেনি, শুধু উপরে জামাটা খুলেছে, খুলে একটু বসলো, তারপর আমি বললাম গ্লুকন্ডিটা আগে খা। হ্যাঁ তো সেটাই বলছি, তোমার জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি। তো এই হচ্ছে আমাদের এখন, মেয়ের সকালবেলার ভাতটা বেড়ে নিয়েছি, এখানে মেয়ের একার না, মেয়ের আর আমার আছে। এই যে একটা মাছ ভাজা নিয়েছি, ছোটো 1 পিস মাছ ভাজা, আলু সিদ্ধ, আর এখানে আছে কুমড়ো ভাজা। তো এই দিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নাও, সমস্ত কাচবো সেজন্য এখানে রেখেছি। আর খাটটার অবস্থা, খাট না এটা চৌকি, এটার অবস্থা তো দেখে বুঝতেই পারছো, নিচের ঘরে চৌকি টেনে রাখা হয়েছে এবং পাতা হয়েছে। তো এখানে সবার হয় না, এখানে জামা কাপড় রয়েছে, ওখানে জামা কাপড়, মেয়ের বই খাতা নিয়ে ভীষণ বিধ্বস্ত অবস্থা ঘরটার। তো আমরা শোকেসটাও ভীষণ বাজে অবস্থায় রয়েছে, শোকেসটা সবটা হয়তো করতে পারবো না, এই সামনেগুলো মানে উপরগুলো সামনেগুলো যতটুকু পারবো গোছাবো, কারণ স্কুটি চালিয়ে এসেছি, শরীরটা ঠিক জুত লাগছে না। আর এই জামা কাপড় টাপড়গুলো গুছিয়ে তারপরে তোমাদের সাথে ক্যামেরাটা একবার অন করে আবার ঘরটা এক ঝলক শেয়ার করব। একটুখানি রেস্ট নিই, কারণ শরীরটা, স্কুটি চালিয়ে আসলাম, মেয়েকে খাওয়ালাম, একভাবে টানা করছি, তো ভাত টাত বাড়লাম, বেশি নড়াচড়া একভাবে করলে পরে তারপরে ধরো তার আগে রান্নাবান্না সেরেছি, মানে তার আগে রান্নাটা করেছি, একভাবে করতে গেলে পরে একটু কষ্ট হয়ে যায়। এখনও পর্যন্ত শরীরে অত ক্ষমতা নেই, কিন্তু দেখো দিন দিন মোটা হয়ে যাচ্ছি। মানে আমি শুধু এটা ভেবে আমার আফসোস লাগে, এটা ভেবে আমার খুব আফসোস লাগে যে মানুষ অসুস্থ হলে একটু রোগাটোগা হয়, আমি দিন দিন এমন মোটা হচ্ছি, কেউ বুঝবে না যে আমি অসুস্থ। যাই হোক, বুঝিয়ে লাভও নেই, যাদের বোঝার, যারা একান্তই আমার নিজের, তারা জানলেই হবে যে আমার প্রবলেমটা কী আছে, আর তোমরা যারা নিশ্চয়ই বুঝবে আমাকে। তো চলো একটু রেস্ট নিই, তারপর কাজে হাত দিচ্ছি।
2,000 years later. তো দেখো আজকে একবারে জামা কাপড় কাচার সময় চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম। এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি, শোকেসটারও একটা মোটামুটি পর্যায়ে এসেছে। ওই ভিতরটা কোনো রকম সেট করে রেখেছি। আর এই যে এগুলো নিয়ে যাব বলে সব বের করে রেখেছি। আর এদিকে মেয়ে এখন পড়তে বসবে, তার আগে দেখছে মহুয়াদির ব্লগ নাকি। আমার মেয়ে হচ্ছে প্রবাসী ঘরকন্যা ডাই হার্ট ফ্যান যাকে বলে। আজকে ওর ব্লগেও মেয়ে দেখো এই জামাটাই পরে রয়েছে, খুব কমফোর্টেবল এই জামাটার সাথে, তাই তো? ওই জন্য এই জামাটা বেশিরভাগ টাইমে পরে থাকে দুপুরের পরে। আর তো এই হচ্ছে বিষয়। এখন ফ্যান চালিয়ে নিয়েছি, উপরেও ফ্যান চলছে, বাট উপরে ফ্যানটা এত গরম কি বলবো, ওই জন্য টেবিল ফ্যানটা চালিয়েছি, একটু শোবো। এই ফ্যানের আওয়াজে কিছুই শুনতে পাবে না তোমরা, তার জন্য আবার অফ করে দিলাম। তো তখন দেখলে মাথায় তেল দিচ্ছিলাম, এখন শ্যাম্পু করলাম। শ্যাম্পু করবো বলে অ্যাকচুয়ালি মাথায় তেল দিচ্ছিলাম। আর নিহার তেল না আমার খুব শ্যুট, মানে একদম শ্যুট করে না। আর আমি যে তেলটা ইউজ করি সেটা নেই ঘরে। তো এই কয়দিন ধরে নিহার তেলটা ইউজ করছি। ওই জন্য কী করছি, রাত্রিবেলা আগের দিন দিয়ে রাখছি না, ওই 1 ঘন্টা আগে দিচ্ছি তেলটা, দিয়ে তারপরে মাথা ঘষে নিচ্ছি। এই হচ্ছে বিষয়। আর জামা কাপড় গোছাতে গোছাতে ওখান থেকে ভাবলাম কি, যেগুলো আলগাওয়ার জামা কাপড় আছে ওগুলো কেচেই ফেলি। কাজগুলো করে কেচে নিলাম। কেচে নেওয়ার পরে এখন একটু অসুবিধা হচ্ছে। তো এখন পুরোপুরি কোনো কিছু করব না, কেচে নিয়ে স্নান করলাম। স্নান করে জামা কাপড় মেলে স্নান করে হচ্ছে খেতে দিলাম এবং খেলাম। আর মেনুতে আলাদা করে কিছু নেই, ওই যে কুমড়ো ভাজা আর হচ্ছে মাছের ঝোল, ব্যাস। এই হচ্ছে সিম্পল মেনু দুপুরের আজকে। আর এখন হচ্ছে শোবো, শুয়ে রেস্ট নেবো একটু। এই ঘরে তো শোয়া যাচ্ছে না, খুবই গরম লাগছে। যে এখানেই শুই আপাতত, বিকেলে উপরে ঘরে যাব, তারপরে জামা কাপড় গোছাবো। তো চলো এখন আর কথা বলছি না, সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। এখন 8:15 বাজে, আর এখানে সমস্ত ব্যাগ ট্যাগ বের করে নিয়েছি। আর দেখো চৌকিটার অবস্থাটা এখন দেখতে পাচ্ছ কী হাল হয়ে রয়েছে। মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, এখন ব্যাগটা গোছাবো, তারপর আমি রেডি হব। তোমাদের দাদাভাই বললো 8:30টার মধ্যে বেরোবে, বাট আমার ব্যাগ মানে কিছু প্যাকিং কমপ্লিট হয়নি। প্যাকিং কিছুই করবো না, অল্প কিছুই জামা কাপড় নেবো, তবুও যেটুকু নেবো সেটুকু তো গুছিয়ে নিতে হবে। তো চলো আর কথা বলছি না, জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ি দুর্গা বলে। যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি, আসলে আজকে তো 11 তারিখ, আগামীকাল ষষ্ঠী। তো আমরা যাচ্ছি ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে। আজ হচ্ছে মঙ্গলবার। তো বেরিয়ে পড়ি, রেডি মানে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এখন নিজে রেডি হব। আর চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ষষ্ঠীর ব্লগ অবশ্যই আসবে, যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে। চলো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।